নমস্কার বন্ধুরা, শুরু করছি অত্যন্ত বিশেষ একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম দীপ বার্তা। অনুষ্ঠানের নামের মধ্যে লুকিয়ে রয়েছে অনুষ্ঠানে যিনি রয়েছেন তার নাম, অর্থাৎ আমাদের মধ্যে রয়েছেন তন্ত্র সাধক শ্রী দীপ। আমাদের এই আজকের অনুষ্ঠান একেবারেই অন্যান্য অনুষ্ঠানের থেকে আলাদা অনুষ্ঠান। তার কারণ উনি কিন্তু কোনো ল্যাপটপ নেন না, উনি শুধুমাত্র আপনাদের নাম এবং বয়স শুনে দৈব গণনার মাধ্যমে সমস্তটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেন। তার কারণ উনি শিবকালী তন্ত্র করে থাকেন, মুসলিম তন্ত্র করে থাকেন, ওয়েস্টার্ন উইকরা এবং ভুডু ক্রাফট এগুলো উনি করে থাকেন, অর্থাৎ ইস্টার্ন এবং ওয়েস্টার্ন সবটাই উনি কিন্তু করে থাকেন ওনার তন্ত্রের মাধ্যমে। এছাড়াও লামা ফেরা, রেকি এই প্রভৃতি জিনিসগুলো উনি কিন্তু করে থাকেন। তার চেয়েও বড় কথা, অত্যন্ত শিশুকাল থেকেই উনি এই মনস্ক বা এই মনোভাব নিয়েই বড় হয়েছেন যে এই কাজগুলো করে তিনি মানুষের ভালো করবেন। হ্যাঁ বন্ধুরা, মায়াঙ্কতেও তিনি কিন্তু বহু বছর কাটিয়েছেন এবং বয়সে নবীন, অভিজ্ঞতায় কিন্তু প্রবীণ তিনি, এবং তার জন্যই তার কাছে যারা আসছেন তারা কিন্তু কেউ পিছপা হচ্ছেন না, অর্থাৎ তার কাছে যারা আসছেন তারা কিন্তু প্রত্যেকেই সুফল পাচ্ছেন। আমাদের অনুষ্ঠানের সঙ্গে অবশ্যই আপনারা থাকুন, অনেক কিছু অজানা জিনিস আপনারা জানতে পারবেন যেগুলো সত্যি সত্যি আপনাদের কাছে অজানা ছিল, এবং এই সমস্ত অভিজ্ঞতায় উনি কিন্তু পূর্ণ, এবং এখনো পর্যন্ত উনি এই কাজগুলোই কিন্তু করছেন, শিখছেন এবং আরো মানুষকে শেখাচ্ছেন। অবশ্যই গুরুমুখী বিদ্যায় তিনি অত্যন্ত পারদর্শী, এবং সেই পারদর্শিতার জন্যই প্রত্যেকটি মানুষকে তিনি সুফল দিচ্ছেন। আসুন এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি তন্ত্র সাধক শ্রী দীপকে। আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক স্বাগত এবং জয় গুরু, জয় মা। প্রথমেই বলি যে আপনি এসেছেন, এটা আমাদের কাছে একটা খুব আনন্দের ব্যাপার, কারণ আপনি তন্ত্র নিয়েই থাকেন, এবং কি বলবো, আমাদের দেশের তন্ত্র তো শুধু নয়, আপনি ওয়েস্টার্ন তন্ত্র অর্থাৎ আফ্রিকান তন্ত্র, এছাড়াও আপনি ইউরোপের বিভিন্ন কান্ট্রির যে তন্ত্র, সেই তন্ত্রগুলো আপনি সমস্ত কিছু করে থাকেন। তাই আপনার কাছে বিশেষ প্রশ্ন নিয়ে আমি অবশ্যই আসবো, কিন্তু তার আগেই একজন ফোন করে দিয়েছেন। তো আপনি বলুন, আমরা ফোনটা আগে নেব না আমরা সেই বিশেষ প্রশ্নটি আগে করব? ফোনটা নিতে পারেন। ঠিক আছে, আমরা ফোনটা নিয়ে নিই, কিন্তু অবশ্যই আপনারা সঙ্গে থাকুন। সেই বিশেষ আলোচনা কি নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আমাদের আজকে প্রথম বন্ধুকে আমরা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, না কোনো কারণে লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। এবার বলি, আমাদের আজকের যে বিশেষ আলোচনা, সেই বিশেষ আলোচনাটি কি? ভূত, প্রেত, চালান, এই শব্দগুলো আপনারা কিন্তু মাঝে মধ্যে শুনে থাকেন। ভূত প্রেতের কথা আপনারা তো শুনেছেন, কিন্তু এই যে চালান, আমরা অনেক সময় শুনে থাকি যে এটা চালান করা হয়েছে, ওটা বন্ধন করা হয়েছে, এই চালানের ফলে তার এই হয়েছে, ওই হয়েছে, অর্থাৎ নানান রকম ক্ষতি হয়েছে। এই চালান ব্যাপারটা আসলে কি, সেটা কিন্তু ওনার কাছ থেকে আমরা জানবো, কারণ উনি কিন্তু এই ধরনের তন্ত্রে অত্যন্ত পারদর্শী। আচ্ছা, আমরা আলোচনাটা তুলে ধরলাম, কিন্তু ফোনটা আগে নিয়ে তারপর আমরা আলোচনায় যাচ্ছি। হ্যালো হ্যালো, শ্রীদীপ, হ্যাঁ নিশ্চয়ই। আপনি কোথা থেকে ফোন করছেন? রানাঘাট থেকে ফোন করছেন। আপনার নাম? শিপ্রা নন্দী। আচ্ছা, আপনার বয়সটা বলুন। 47। আচ্ছা, আপনি কি জানতে চান? আমার মানে খুবই সময় কিছুতেই ধরে না। আচ্ছা আচ্ছা, মানে সময়টা সেই যে আপনার খারাপ হয়েছে, তারপরে কোনো উন্নতি আপনি দেখছেন না, একই রকম গতিতে চলতে থাকছে জীবনের। দেখুন দৈব গণনা কি বলে, জায়গাতেই উনি দাঁড়িয়ে আছেন, হ্যাঁ? যে জীবনের সময় আটকে যাবে। নাম কি বললেন মা? শিপ্রা। শিপ্রা নন্দী। দেখুন দৈব গণনা কাকে বলে?
দেখুন, আপনার কিছু গ্রহের সমস্যা অবশ্যই আছে। এবার আপনি যে বাড়িতে থাকেন সেটা যদি নিজের বাড়ি হয় অথবা যদি ভাড়াও বাড়ি হয়, প্রথমেই আমি ভেঙে দিই, যদি নিজের বাড়ি হয় বা যদি ভাড়া বাড়ি হয়, সেটা যেই জায়গাতেই আছেন বাস্তুগত দিক থেকে একটা নেগেটিভ এনার্জি। আজকে কিন্তু মূল বিষয় আমাদের ভিডিও নেগেটিভ এনার্জি। প্রথমে নেগেটিভ এনার্জি ব্যাপারটা ফোন এলো। নেগেটিভ এনার্জি, কিছু ভৌতিক এনার্জি বা যেটা আমরা ঋণাত্মক ক্ষমতা বলি, সেই প্রভাবের জন্য কিন্তু আপনার যে কোনো সময় ভালো কাজ আটকে যাওয়া বা ভালো জায়গাটা না হওয়া বা ভালো কাজ হতে গিয়েও না হওয়ার জায়গায় কিন্তু আপনি বারবার আটকে যাচ্ছেন। প্রথমত আপনার একটা ব্যাপার হলো গিয়ে আপনি দৈব কিছু প্রয়োগ আছে বা দৈব কিছু কবচ হয়, আর এই সময় পরিবর্তনের জন্য বিশেষ কিছু স্পেল হয়। এইগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন ঠাকুরের কৃপায়, অবশ্যই কিছু না কিছু ফলাফল আপনি বুঝতে পারবেন। প্রথমত এইগুলোই হচ্ছে আপনার সমস্যা, এই সমাধান। এটা এইভাবে আপনি যদি করে থাকেন, অবশ্যই একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি আপনার যে সময় আটকে যাওয়া বা যেটা আপনি বলতে চাইলেন যে কোনো ভালো জায়গা আসছে না, সেটা কিন্তু চেঞ্জ হবে। হ্যালো, বলুন আপনি। হ্যাঁ বলুন, বুঝতে পারা যাচ্ছে না, আরেকবার। ভিজিট দেখা করে কথা বলার জন্য আমি বর্তমানে কোনো ভিজিট নেই না, তবে গণনা করতে গেলে ভিজিট লাগে 501 টাকা। ঠিক আছে, আপনারা সকলেই যেটা করবেন সেটা রেড বক্সের মধ্যে দুটো নাম্বার ডিসপ্লে হচ্ছে, এই দুটো নাম্বার হচ্ছে ওনার বুকিং নাম্বার। ঠিক আছে, এই দুটো নাম্বারে আপনারা অবশ্যই ফোন করুন। অনুষ্ঠানের পরে আপনারা ফোন করুন, উনি নিজে তখন হয়তো কথা বলতেও পারেন, আর না হলে ওনার অ্যাসিস্ট্যান্ট বলে দেবেন। দুটো ফোন নাম্বার আপনারা অবশ্যই নোট ডাউন করুন। দেখুন 9907586792 এবং 8910103742 দুটো নাম্বারই কিন্তু ডিসপ্লে হচ্ছে টিভিতে বুকিং বলে। এই দুটো নাম্বারে আপনারা অবশ্যই ফোন করুন এবং বুকিং করুন। বুকিং করে ওনাকে কোথায় পাচ্ছেন সেটা একটু আমি বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে ওনার নিজ গৃহ মন্দির রয়েছে সোনারপুরে। সোনারপুর থেকে মাত্র 7-8 মিনিটের পথ ওনার বাড়ি বা নিজ গৃহ মন্দির, সেখানে কিন্তু আপনারা পৌঁছে যেতেই পারেন। বহু মানুষ সেখানে চলে যাচ্ছেন, আপনারাও সেখানে চলে যেতেই পারেন। এছাড়াও কালীঘাটে ওনার চেম্বার রয়েছে, সোদপুরে ওনার চেম্বার রয়েছে, আর মেচেদাতে ওনার কিন্তু চেম্বার রয়েছে। মেচেদা এবং পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন তারা মেচেদা চেম্বারের জন্য ওনার সঙ্গে কিন্তু যোগাযোগ করবেন। তবে এই সমস্ত জায়গার ঠিক কোথায়, কবে এবং কখন ওনাকে পাচ্ছেন সেটা বুকিং নাম্বারে ফোন করে আপনারা জেনে নেবেন। ঠিক আছে, আচ্ছা আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আরো বেশ কয়েকটা ফোন চলে এসেছে, আমরা একটি ফোনে চলে যাই, তারপর আমরা আবার আলোচনায় থাকবো। হ্যালো 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 হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, অপর্ণা দাস কোথা থেকে ফোন করছেন? আচ্ছা, বয়স কত? বয়স কত? 23 বছর বয়স। কি জানতে চাও বলো? আমি আমার বিয়ের সম্পর্কে তুমি জানতে চাইছো। আচ্ছা, এখানে সম্পূর্ণ দৈব গণনায় উনি কিন্তু বলে থাকেন। নামটা কি বললেন? অত্যন্ত পাওয়ারফুল একজন ব্যক্তি। অপর্ণা দাস বর্তমানে কোথায় রয়েছেন? না, জায়গাটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, উনি বলে দিচ্ছেন। প্রথমেই বলে রাখি, আপনি যদি টুকটাক এইগুলো বিশ্বাস করে থাকেন তাহলে আপনার বিয়ের জায়গায় কিন্তু বন্ধ করা আছে। বিয়ে বন্ধের কিছু উপায় কিছু জাদুটোনার মাধ্যমে করা হয়েছে, যার জন্য কিন্তু আপনার বিয়ের জায়গায় বাধা তৈরি হবে। এইভাবে বিয়ে সম্বন্ধ হয়ে ভেস্তে যাওয়া বা আর্থিক সংকটের জন্য অনেক সময় যে বিয়ে আটকে যায় আমাদের, সেরকম একটা জায়গা এরকম ভাবে তৈরি হবে। যদি রিলেশন থাকেন, রিলেশনে ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে, ব্রেকআপ, এরকম একটা ব্যাপার তৈরি হবে। আর আফটার ম্যারেজ এই কাটান যদি না হয়ে থাকে এই বিষয়গুলো, তাহলে আফটার ম্যারেজ কিন্তু দাম্পত্য কলহ, সন্তানের জায়গায় বাধা অবশ্যই আসবে। সুতরাং আপনি উপযুক্ত কোনো তন্ত্র সাধকের কাছে গিয়ে এইটা কাটান করিয়ে নিন। ঠিক আছে, নিশ্চয়ই শুনে নিয়েছেন।
ঠিক আছে। যদি ওনার কাছে আসতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রেড বক্সের মধ্যে দুটো নাম্বার যে যাচ্ছে সেই দুটো নাম্বারে অবশ্যই আপনারা ফোন করে বুকিং করুন, ঠিক আছে? আচ্ছা, আমাদের তো পরপর ফোন আসছে, এরকম আলোচনা করে নিই আগে, তাহলে আমরা আলোচনা করতে পারবো না। না, তো বিষয়টা চালান, প্রথমেই আমরা যে ফোনটা পেয়েছিলাম নেগেটিভ এনার্জি বাস্তুতে, Negative energy অর্থাৎ বাস্তুতে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নেগেটিভ এনার্জি। Negative energy। হ্যাঁ, তো সেক্ষেত্রে চালান চলে আসে, টুকটাক চলে আসে। প্রথমত আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই, এটা অনেকেই ভুল ধারণা নিয়ে থাকে যে সমস্ত ভৌতিক শক্তি নেগেটিভ এনার্জি, আসলে কিন্তু তা হয় না। ও আচ্ছা, আসলেই যে সমস্ত ভৌতিক শক্তি নেগেটিভ এনার্জি এমনটা নয়। তাই নাকি? প্রথমত আচ্ছা। আমরা যারা তন্দ্র সাধক, যেরকম হাড় জাগানো, মাথা জাগানো, এই সমস্ত যে আত্মাগুলোকে আমরা জাগানো বা জাগিয়ে থাকি বা যে ক্রিয়াগুলো করে থাকি এগুলোর উপর, সুতরাং এই সমস্ত শক্তিগুলো কিন্তু সাধারণ কোনো আত্মা হয় না। প্রথমত এই আত্মাগুলো হয় বাবা শিব, মা কালীর চর অনুচরগত ভাবে। তবে অবশ্যই এই সকল শক্তিকে আয়ত্ত করতে গেলে আমরা যখন সাধনায় বসি সেই সময় সাধারণ কিছু ভৌতিক শক্তি ডিস্টার্ব করা, তাদের আশা, এগুলো কিন্তু হতে থাকে। আচ্ছা। প্রথমত এটা আমাদের বুঝতে হবে। আর চালান মারফত যে কোনো শক্তিকে যে আমরা প্রেরণ করে থাকি, সেটা চালান মারফত যদি কাউকে বশীকরণ করে ফিরিয়ে আনা হয়, সেখানে আত্মা চালান আছে, বা আরো বড় বড় জিন শক্তির যেসব চালানগুলো হয়, বা বড় বড় যে সমস্ত মোয়াক্কেল এসব হাজির করে যে চালানগুলো করা হয়, এই চালানগুলো সম্পূর্ণটাই কিন্তু করা হয়ে থাকে সাধকের নিজস্ব কিছু সাধনার বলেই। সবটা যে মন্ত্রতন্ত্রের মাধ্যমে হয় এমনটা নয়। বা আরো বড় বড় লাইনে গেলে আমরা যারা জানি, এই লাইনে যারা গুরুমুখী বিদ্যা নিয়ে কাজ করে আসছি, তাদের জানার বাইরে নয়, হনুমান শক্তি, বীর সাধনা, এই হনুমান সিদ্ধি করতে গেলে একটা সাধককে মিনিমাম 6-7 মাস ধরে সেই সাধনা করে যেতে হয় এবং ব্রহ্মচর্য পালন করে সেই সাধনা করতে হয়। আর এই বীর সাধক সবসময় তিলক দুর্লভ হয়ে থাকে, ত্রিভুবনে দুর্লভ হয়ে থাকে এই বীর সাধনা। আপনি তো সাধনার মধ্যেই চলেছেন, পর সাধনাই করে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা। এবার এই ধরনের সাধনাগুলো সম্পূর্ণই কিন্তু গুরুমুখী বিদ্যা, এগুলো কিন্তু শাস্ত্রে পাওয়া যায় না। আমি আগেও বলেছি, এখানে এখনো বলছি, ভবিষ্যতে এলে তখনও বলবো যে গুরুমুখী সাধনার বিকল্প রাস্তা কিন্তু সহজে হয় না। আর গুরুমুখী বিদ্যা মানে কি সেটা উনি আমাদের সুন্দর করে আগের দিন বুঝিয়ে দিয়েছেন, আজকেও যদি একবার বলেন। গুরুমুখী বিদ্যা সম্বন্ধে যতটুকু আমার ধারণা আছে, গুরুমুখী বিদ্যা শুধু সম্পূর্ণই গুরুর নির্দেশে চলে, নির্দিষ্ট গুরুদেবদের আদেশে চলে। যা সিদ্ধি করতে গেলে শুধু গুরুর আদেশটুকু দরকার এবং গুরু বিধিমত সাধনার দরকার। এই গুরুমুখী বিদ্যায় কাজ করতে গেলে তন্ত্র অভিষিক্ত হওয়ার দরকার নেই, চণ্ডীপাঠ করে পুজো করার মাকে দরকার নেই, বিশেষ বিশেষ কিছু যে ক্রিয়াকলাপগুলো গুরু দিয়ে থাকে সেইগুলোই করার দরকার আছে। বা গুরুমুখী বিদ্যার পুজো কিন্তু শাস্ত্রে পুজোর মতো নয়, তা সম্পূর্ণই ভিন্ন, যা কখনো কাউকে দেখানো যায় না, এগুলো খুব লুক্কায়িত। বা গুরুমুখী বিদ্যায় যে হোম প্রয়োগ গুলো হয়ে থাকে, এই হোম প্রয়োগ গুলো কিন্তু ঠাকুর মশাইয়ের মতন হোম নয়, যাকে বিষ্ণু স্মরণ করা হলো পরে যেন আমরা শিব পুজো করে থাকি, ওইভাবে ও সমস্ত ব্যাপার নয়। এখানে সমস্ত দেবদেবীকেই সম্মান দিয়ে পুজো দেওয়া হয়, তবে সেটা গুরুমুখী বিদ্যা। গুরুমুখী যেমন দোহাই মন্ত্রগুলো আমরা যেরকম পাই, কামাখ্যার দোহাই, হারিজি চণ্ডীর দোহাই, শিব কালীর দোহাই, আরো বড় বড় গেলে কালার ঘরের দোহাই, এক ফেরসা মন্ত্র, এইগুলো সবই গুরুমুখী বিদ্যা, যা কিন্তু শাস্ত্রে খুঁজে পাওয়া যায় না। এগুলো কোনো পাঠ্য পুস্তকে আপনি কিন্তু পাবেন না, কোনো শাস্ত্রে এগুলো পাবেন না। হাজার হাজার বছর ধরে গুরুর মুখ থেকে পরম্পরায় আর কি, গুরুর থেকে তার যদি শিষ্য, বলা তার হয় থেকে এই তার বিদ্যার শিষ্য। সৃষ্টি কোথায়, আমি একটু বলে দিই, যদি বলা হয় এই বিদ্যার সৃষ্টি কোথায়, তাহলে বলবো উপযুক্ত কোন সাধক তার সাধনার মাধ্যমে দেবতা বা ভৌতিক শক্তির আয়ত্ত করে সেই বিদ্যাগুলো পেয়েছে, সে তার উপযুক্ত শিষ্যকে দিয়ে পরম্পরায় সেগুলো হস্তগত হয়। আর ঠিক সেইভাবেই কিন্তু হাজার হাজার বছর ধরে এই গুরুমুখী বিদ্যা চলে আসছে, আর সেই বিদ্যা ওনার মধ্যেও কিন্তু চলে এসেছে, বিদ্যমান। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন যে ওনার কাছে আসলে আপনারা কিন্তু সকলে ভালো থাকবেন, যে কোনো সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন। আমি আরেকটি ফোন নিই, তার আগে আমি একটুখানি দর্শক বন্ধুদের বলি যে দুটো নাম্বার টিভি স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, আমি একটু বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন। 9907586792 এবং 8584922029 দুটো নাম্বারে বুকিং
বুকিং চলছে, অবশ্যই অনুষ্ঠানের পরেও আপনারা বুকিং করবেন। এই বুকিং নাম্বার আপনাদের জন্য সব সময়ের জন্য খোলা আছে, অবশ্যই আপনারা বুকিং করে ওনার কাছে পৌঁছে যাবেন। সোনারপুরে নিজ গৃহ মন্দির রয়েছে ওনার, সোনারপুরে নিজ গৃহ মন্দির, সোনারপুর স্টেশন থেকে মাত্র 7-8 মিনিটের পথ। ওনার নিজ গৃহ মন্দিরে বহু মানুষ চলে আসছেন, আপনারাও চলে আসতে পারেন। এছাড়াও কালীঘাটে ওনাকে পাচ্ছেন, সোদপুরে পাচ্ছেন এবং মেচেদায় ওনাকে কিন্তু পাচ্ছেন। একটু ফোন করে আপনারা জেনে নেবেন কবে কোথায় পাচ্ছেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? বয়স কত? 49, তাই তো? আর শ্যামলী দাস এই মুহূর্তে, শ্যামলী বেরা এই মুহূর্তে আপনি কোথায় রয়েছেন? ঠিক এই মুহূর্তে বেলুড়েই রয়েছেন, নিজ বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আপনি যে কোনো একটি প্রশ্ন রাখুন। আচ্ছা, শ্যামলী বেরা, বর্তমানে শরীর স্বাস্থ্যগত দেখতে গেলে আপনার পায়ের উপরে কোনো সমস্যা আসার সম্ভাবনা আছে। বড় কোনো অপারেশন হয়েছে বা হতে পারে, এরকম একটা ব্যাপার কিন্তু আছে শরীরের মধ্যে। আর যদি আপনি বলেন যে এইসবের উৎস, এইসবের কারণ, প্রথমত আমি বলবো যে এটা রোগের কারণেই হচ্ছে, বিশেষ কিছু টুকটাক এমন নয়। তবে আপনার বাড়ি যেটা বাস্তুগত দিক থেকে একটা নেগেটিভ ওরা কিন্তু পাস করে, এই একটা প্রভাব কিন্তু আপনার এই রোগ ব্যাধির উপর আছে। আপনি কোনো দিকে না ভেবে আপনি লামাফেরা হিলিং গ্রহণ করে দেখুন। আচ্ছা, লামাফেরা হিলিং এবং বাস্তুর জন্য একটা ভুরু প্রয়োগ করিয়ে নিন, অবশ্যই অবশ্যই ফলাফল হাতে হাতে বুঝে যাবেন। দেখুন, আপনি শরীর নিয়ে জিজ্ঞেস করেছিলেন, উনি কিন্তু প্রথমেই বললেন যে শরীর নিয়ে কিছু করা নেই, মানে কেউ কিছু করেনি, এটা আপনার শারীরিক কারণেই হচ্ছে, অর্থাৎ এমনি হচ্ছে, রোগের কারণে যেরকম শরীর খারাপ হয় সেরকম হচ্ছে। কিন্তু বাস্তুতে আপনার সমস্যার জন্য উনি দুটো জিনিস মানে প্রয়োগ করার কথা বলেন, একটা হচ্ছে লামাফেরা আর একটা হচ্ছে ভুডু ক্র্যাফট। কি জিনিস আমরা আগের দিন শুনেছি, আজকেও একটু বিস্তারিত শুনবো, আপনিও শুনুন শ্যামলীদি, ঠিক আছে? শ্যামলীদি আপনি সঙ্গে আছেন তো? আপনি সঙ্গে থাকুন, আমরা আপনার ফোনটা কাটছি, আপনি শুনতে থাকুন যে আপনার কি করা উচিত, ঠিক আছে? এবং শ্যামলীদি সহ সকলের জন্য আপনি একটু বলুন লামাফেরাটা কি। লামাফেরা বৌদ্ধিক একটি প্রয়োগ, যেটা বৌদ্ধ তন্ত্রে অতি গুপ্ত এবং অতি প্রাচীন। বৌদ্ধ লামারা ব্যবহার করতেন, বৌদ্ধ সন্ন্যাসী লামারা ব্যবহার করে থাকেন। বৌদ্ধদের মিনিমাম 4000 নিরাময় পদ্ধতি আছে, যার মধ্যে অন্যতম 10টি, তার সর্বপ্রথম এবং শ্রেষ্ঠ উপায় লামাফেরা। লামাফেরার মাধ্যমে আমরা যে কোনো রোগ ব্যাধির হাত থেকে বাঁচতে পারি। জাদুটোনা, বান, বাস্তু সমস্যা, আর্থিক সমস্যা, এইগুলোর হাত থেকে, এইগুলোর সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। প্রথমত লামাফেরা একটা বৌদ্ধিক প্রয়োগ, এটা বৌদ্ধ তন্ত্রে লামারা ব্যবহার করে থাকে। আচ্ছা, আর 4000 বছর পূর্বে, 4000 বছর পূর্বে এই জিনিস এসেছে, এবং অনেক তন্ত্রের মধ্যে লামাফেরাটা হচ্ছে মানে বৌদ্ধদের ক্ষেত্রে শ্রেষ্ঠ তন্ত্র। আচ্ছা, এটাই কিন্তু শ্যামলীদি আপনার বাস্তুতে উনি প্রয়োগ করার কথা বলছেন। আর আরেকটি হচ্ছে ভুডু ক্র্যাফট, মানে আমরা পুতুল তন্ত্র শুনেছি, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান, হ্যাঁ এটা আমরা ইন্ডিয়ান পুতুল তন্ত্র, কিন্তু ওয়েস্টার্ন হচ্ছে ভুডু ক্র্যাফট। আপনি একটু বলুন। প্রথমত ভুডু ক্র্যাফট হলো একটি আফ্রিকান প্রয়োগ, যেটা মাসাই বিদ্যার মধ্যেও পড়ে থাকে, এবং এই ভুডুর যে দেবতা বা ভুডুর যে গড পাপা ল্যাকবার উপর স্মরণ করে এই ভুডু ক্র্যাফট তৈরি করা হয়। ভুডুর বিশেষ পুতুল, বিশেষ বিশেষ উপায়ে, বিশেষ দিন, যেমন আমাবস্যা দিন ভুডু করা হয়। আমার বিশেষ কিছু কাজও আছে ভুডুর উপর, ভুডু করা হয় বিশেষ কিছু ব্যবহার করা পোশাক দিয়ে, তার মাথার চুল দিয়ে। এই ভুডুর মাধ্যমে 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে কিছু প্রয়োগ করা হয়। অবশ্যই অবশ্যই এটা বাস্তুর জন্য খুব ভালো। কেউ ভাববেন না যে 3 রাস্তায় করা হচ্ছে মানে এটা নেগেটিভ এনার্জি, অবশ্যই এটা নেগেটিভ এনার্জি নয়, সেটা পজিটিভ রেজাল্ট আপনাদের জানে। ভুডু দিয়ে নেগেটিভ কাজ অবশ্যই হয়ে থাকে, দমনের হয়ে থাকে, মারণ ক্রিয়া হয়ে থাকে, এবং বিভিন্ন বড় বড় ডাউন স্পেল হয়ে থাকে ব্যবসা বাণিজ্য ক্ষতি করার জন্য শত্রুদের, সেগুলো অবশ্যই হয়। কিন্তু এই যে ভুডুর মাধ্যমে কিছু প্রয়োগ ব্যবসার ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রে, এইগুলো কিন্তু অবশ্যই খুব ভালো রেজাল্ট আনে আমাদের। মানে ভুডু তন্ত্র মানেই যে নেগেটিভ তন্ত্র, তা এটা কেউ ভাববেন না কখনোই যে ভুডু করে বিশাল ভয়ের ব্যাপার, এমনটা নয় কখনোই। ভুডু দিয়ে নেগেটিভ কাজ যেমন হয়, ভুডু দিয়ে পজিটিভ কাজও কিন্তু হয়।
দেখুন ওনার কাছ থেকে কিন্তু আমরা বেশ কতগুলো কথা শুনলাম যে নেগেটিভ তন্ত্র, এবারে ভৌতিক তন্ত্র যেটা আর কি সেটা মানেই যে খারাপ, হ্যাঁ, এই যে ভুটু তন্ত্র সেটা মানেই যে খারাপ তা কিন্তু না। এই তন্ত্রগুলোর মাধ্যমে কিন্তু ভালো কাজও করা হয়, যার যে ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা কিন্তু করা হয়। আচ্ছা, আমাদের মধ্যে আরেকটি ফোন আছে, আমরা আরেকটি ফোন নিয়ে নিই। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? বান্টি দাস, কোথা থেকে? ট্যাংরা থেকে। বয়স কত? 38। কি জানতে চান? মেয়ের নাম বলুন এবং মেয়ে বর্তমানে কোথায় আছে সেটা বলুন। মেয়ের নাম বলতে হবে। বারবি। আচ্ছা, বয়স কত মেয়ের? 8 বছর বয়স। আর এই মুহূর্তে আপনার মেয়ে কোথায় রয়েছে? বাড়িতে বাড়িটা রয়েছে। কোথায়? ঠিকানা বলতে হবে। ট্যাংরা। ট্যাংরা। আচ্ছা আচ্ছা, কি জানতে চান মেয়ের বিষয়ে? পড়াশোনা। দর্শক বন্ধুদের বলি বুকিং নাম্বারগুলো অবশ্যই নোট ডাউন করুন। প্রথমত বলি বারবি দাস ট্যাংরায় থাকে, ওর পড়াশোনায় অমনোযোগের ব্যাপারটা কিন্তু চলে আসছে আপনাদেরই জন্য, আপনাদের নিজস্ব কিছু ভুলে, সেটা নিজেরাই আইডেন্টিফাই করুন প্রথমত। আর দ্বিতীয় ভাবে দেখতে গেলে ওর উচ্চশিক্ষা জায়গা, সেটা বর্তমানে নয়, আর উচ্চশিক্ষা যখন এগোবে তখন কিন্তু একটা বাধা তৈরি হবে। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যতটা পারবেন মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করুন মেয়েকে। বদ সঙ্গ, এই কম বয়সে খারাপ সঙ্গে পড়ে যাওয়া, বাজে মেয়ে বা বাজে ছেলে যেমন হয় বন্ধুদের মধ্যে, তেমন একটা ব্যাপারের মধ্যে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মেয়ের এইসব দিকটা ঠিক রাখতে কিছু বিশেষ গুরুমুখী সরস্বতী কবচ হয়ে থাকে, যেটার জন্য ওই লক্ষ লক্ষ হোম, তারাপীঠে যাওয়া ওসব দরকার হয় না। ওরকম একটা কিছু গুরুমুখী নবগ্রহ এবং গুরুমুখী বিদ্যায় যে সরস্বতী কবচ ধারণ করে দেখতে পারেন, আশা করা যায় অনেকটা ভালো বেনিফিট পাবেন। আচ্ছা, গুরুমুখী সরস্বতী কবচ উনি কিন্তু বললেন যে এর জন্য তারাপীঠে কামাখ্যায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, গুরুমুখী সরস্বতী কবচ স্বল্প মূল্যে, অধিক মূল্যও লাগে না, স্বল্প মূল্যে। আচ্ছা, নিশ্চয় শুনে নিয়েছেন বান্টি বাবু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি আরেকবার বলে দিচ্ছি, নিজ গৃহ মন্দির সোনারপুরে ওনার রয়েছে, এছাড়াও কালীঘাটে পাচ্ছেন, সোদপুরে পাচ্ছেন, মেচেদায় পাচ্ছেন। আর নাম্বার ডিসপ্লে হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দুটো নাম্বার আপনারা মিলিয়ে নেবেন, 9907586792 এবং 8910103742 ফোন রয়েছে। কিন্তু তার আগে আপনাকে একটু প্রশ্ন করি যে এই যে চালানের কথাটা আপনি আমাদের বলছিলেন, এই চালান কত রকমের হতে পারে? চালান মিনিমাম গুরুমুখী বিদ্যায় চালান অগুন্তি হতে পারে। অগুন্তি অনেক রকম ভাবে চালান করা যায়। সরিষা চালান আছে, আত্মা চালান আছে, রুহু চালান আছে, পরিচালান আছে, জিন চালান আছে, পরিচালানের মধ্যে অনেক ভাগ আছে। এরকম বিভিন্ন রকম ভাবে আমরা চালান করে থাকি। বা ওয়েস্টার্ন উইকার মধ্যে যেরকম এই যে আমার হাতে সবাই কি দেখতে পাচ্ছেন, একটা চাবি, একটা চাবি দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন। এটাকে যেরকম বলা হয় হ্যাকাটে কি, এই কির মাধ্যমে বিশেষ কিছু চালান করা যায়। আচ্ছা, এই কির মাধ্যমে প্রে করে মানুষের মঙ্গলও করা যায়, নিজের হিসেবেও করা যায়, কারোর আর্থিক সমস্যার জন্য এই কি ব্যবহার করে অনেক কিছু করা যায়, স্মাজিং করা যায় যেটাকে আমরা বলে থাকি। হ্যাঁ, চালান অনেক রকম গুরুমুখী বিদ্যায় হয়ে থাকে। প্রধান যে আত্মা চালানের জায়গাগুলো থাকে, যেমন সেগুলো সরিষা চালানের মধ্যেও আছে কিছু আত্মাগত ভাবে, বা দেউ চালান, জিন চালানের মধ্যেও কিছু আত্মাগত ভাবে আছে। এইগুলো হচ্ছে ব্যাপার। তবে প্রথমত আর একটা ঘটনা যেটা অনেকেরই অজানা, আমি বলছিলাম সব জানি, তবু কিছু কিছু অজানা মানুষের, জিন চালান নিয়ে মানুষের মনে এখন একটা ভ্রান্ত ধারণা বা অ্যাডভাইস দেখে আমাদের মতন মানুষদের প্রলোভনে পা দিয়ে এরা ফেসে যায়। সবাই বলে 72 ঘন্টায় জিন চালান, 24 ঘন্টায় জিন চালান। আদৌ এইগুলো কিন্তু কখনোই সম্ভব না, এইগুলো ভাবে কখনোই হয় না। এগুলো দীর্ঘদিন ভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাকার্ড দেখতে পাই, বিভিন্নগত ভাবে এই চালানগুলো করতে কিন্তু একটা সময় লাগে, বা সেই আত্মাগুলোকে কাজ করতে দিতেও কিন্তু সময় লাগে। আচ্ছা, আপনি আত্মা চালান করলেন সাধক, তার মানে আমি আত্মার মালিক নয়, বরঞ্চ আত্মা আপনার মালিক, আপনি দাস বটে। আচ্ছা, আপনার আয়ত্ত আত্মা হয়েছে ঠিকই, তা বলি আপনি আত্মার মালিক নয়, কখনোই এটা ভাববেন না। এইভাবে কখনোই হয় না, যে কোনো কাজের একটা মিনিমাম সময় লাগে। আচ্ছা আচ্ছা, আমাদের মধ্যে তো আরেকটি ফোন রয়েছে, মানে ফোন তো অজস্র রয়েছে, দেখি একটু কথা বলা যায় নাকি, সময় একদম শেষের দিকে। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? কিচ্ছু বোঝা গেল না, আরেকবার।
ঝুমা দাস? আপনার গলা শুনে মনে হচ্ছে না ঝুমা দাস। যাই হোক, আপনার বয়স বলুন। ও, এটা আপনার মায়ের? আচ্ছা আচ্ছা, 56। আচ্ছা, আচ্ছা, মায়ের কি ব্যাপার নিয়ে জানতে চান? বলছি মায়ের কি ব্যাপারে জানতে চান? শরীর স্বাস্থ্য? আচ্ছা, বেলেঘাটায় থাকেন? আচ্ছা, দেখছি। উনি বলে দিচ্ছেন। কারণ সম্পূর্ণ দৈব গণনায় উনি কিন্তু বলে থাকেন। মায়ের বিষয় দেখতে গেলে আপনাদের কিন্তু প্রতিবেশী শত্রু আছে। প্রতিবেশী শত্রু হতে খারাপ কিছু করা, এরকম প্রভাব কিন্তু একটা রয়ে গেছে মায়ের উপর, সেটার জন্য ভুগছে বয়স্ক মানুষ। কিডনির উপর ওনার কাছে আসতে হবে তাহলে। বলছি এটা কাটান করতে হবে, এই যে ক্রিয়াগুলো হয়ে থাকে এগুলো আপনি সামনাসামনি এসে কাটানে সামনাসামনি চলে আসুন। কারণ আজকে তো এই মুহূর্তে আর কথা বলা সম্ভব হচ্ছে না, তার কারণ সময় আমাদের একদম শেষ হয়ে গেছে। কিন্তু বুঝতেই পারছেন ওনার কাছ থেকে অনেক কিছু জানার আছে। ওনার এই প্রোগ্রাম, অর্থাৎ এই যে প্রোগ্রাম আর কি, এই প্রোগ্রাম কিন্তু আপনারা দেখতে থাকুন সোনার বাংলা চ্যানেলে। দেখবেন অনেক অজানা তথ্য আপনাদের সামনে উনি কিন্তু তুলে ধরবেন, আমরা সকলেই জানতে পারবো। যোগাযোগ করুন এবার ওনার সাথে, ওনার বুকিং নাম্বারে ওনার কাছে পৌঁছে যান এবং নিজেদের সমস্যা থেকে মুক্ত করুন। আপনাকে অনেক ধন্যবাদ।